ধস নেমেছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে। পাশের হার 10 বছরের মধ্যে সর্বনিম্ন। ফেল করেছেন 5 লাখেরও বেশি শিক্ষার্থী, কমেছে জিপিএ 5ও। এমন ফলাফলের দায় তার মন্ত্রণালয় এড়াতে পারে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। নাইম কামালের রিপোর্ট। কম 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা। উত্তীর্ণ হয়েছেন 64.62%। সবচেয়ে বেশি পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড, যেখানে পাশের হারের অর্ধেকেরও কম। আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি যেরকমটা চেয়েছিলাম ওইরকমই হয়েছে। আমার জিপিএ 5 এসেছে। লাস্ট ইয়ারগুলোতে একই প্যাটার্নে কোশ্চেন হচ্ছিল, ম্যাক্সিমাম A+ পাচ্ছিল, বাট এখন একটু ভ্যারি হচ্ছে যে এভারেজ স্টুডেন্টরা আর একটু ভালো স্টুডেন্টরা একটা বোঝা যাবে যে কারা অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক করছে। প্রশ্ন অনেক কঠিন হয়েছে, খাতা দেখার ধরনও অনেকটা কঠিন হয়েছে। সেই তুলনায় আমি আলহামদুলিল্লাহ বলবো। আমি যেহেতু ভালো করেছি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ফ্যামিলির যে সাপোর্টটা দরকার ছিল সেটা আমার সাথে ছিল, টিচাররা হেল্প করেছেন, আর নিজের চেষ্টা যেটা ছিল। আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করছে। ওরা এরকম না যে কখনো প্রেশারাইজ করে না যে তোমার A+ পাইতে হবে। এখনকার যে রেজাল্টটা পেয়েছি এটা বলবো যে বাবা মার দোয়া ছিল, চেষ্টা অবশ্যই ছিল। প্রকৃত মেধাবীরাই মূল্যায়ন হয় খুশি অভিভাবক ও শিক্ষকরা। আমার মেয়ে লেখাপড়া ওই জিপিএ 5 প্রচুর পরিশ্রম করছে, আর এবার তো প্রশ্ন অনেক হার্ড হয়েছে। পিছনে তো আমার পরিশ্রমের কোনো তুলনাই হয় না। দিন রাত যখন যেভাবে পারছি সেভাবে। অনেক ভালো। আমি এটা কিরকমের যে লাগতেছে ভালো, এই ভালোর অনুভূতিটাই আমি প্রকাশ করতে পারি না। আমি একদম কেমন জানি। সরকার চেয়েছেন মেধার মূল্যায়ন হোক। সেক্ষেত্রে যেটা হয়েছে 15 বছর, গত কয়েক বছরে যেটা হয়েছে যে লিখলেই নাম বা লিখলেই বা সেই ধরনের প্রশ্নের ধারা চেঞ্জ হয়েছে, খাতা দেখার ধারা চেঞ্জ হয়েছে। এমন ফলাফলকে ব্যর্থতা নয় বরং আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমরা কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারি না এই ফলাফলের জন্য। এবং এই মন্ত্রণালয়ের কর্ণধার হিসেবে আমার প্রথম দায়িত্ব হলো নিজেকে এবং আমাদের পুরো ব্যবস্থাকে মূল্যায়নের আওতায় আনা। বোর্ড ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় রাজশাহীতে পাশের হার 59.40%, আর বরিশালে 62.57% হলেও বাকি সব বোর্ডে পাশের হার 60%-এর নিচে। এখানে বসে এই রেজাল্ট নিয়ে আমরা কি ভাবছি? সামনের দিনে যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়, সেজন্য শিক্ষার মূল ঘাটতি যাচাইয়ে শিক্ষাবিদ, গবেষক ও নীতি নির্ধারকদের নিয়ে বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা জানান শিক্ষা উপদেষ্টা। প্রতিটি শিক্ষা বোর্ডকে তাদের মূল্যায়ন প্রক্রিয়ার একটি স্বতন্ত্র পর্যালোচনা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি আমরা শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারকদের নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করছি। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।